গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের মাটির নিচে লুকিয়ে আছে বহু মূল্যের সম্পদ। তার দিকে আমেরিকার লোভী চোখ, কিন্তু আমেরিকার আগেই সেখানে যে বসে আছে চীন। বলা যায় এই লড়াইয়ে এরই মধ্যে ট্রাম্পের চেয়ে 1-0 গোলে এগিয়ে আছে শি জিনপিং। খনিজ উৎস থেকে চীনকে দূরে সরিয়ে রাখতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে এই লক্ষ্যে জান্তা সরকার এবং জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। যদিও এখানেও যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিচ্ছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মিয়ানমারের নারী নক্ষত্র জানে বেইজিং। দশকের পর দশক ধরে দেশটিতে আছে চীনের বিপুল বিনিয়োগ। সেখানে মিয়ানমার নিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্র যে হেরে যাবে সেটি এক প্রকার নিশ্চিতই। এবার সেই সত্য প্রকাশ্যে আনল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্যাটেলাইট চিত্র প্রকাশ্যে এনে বিস্ফোরক তথ্য দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিরল মৃত্তিকা খনিজ উত্তোলন বেড়েছে ব্যাপকভাবে। এসব খনিজ চলে যাচ্ছে চীনের বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। বিশ্বে বিরল মৃত্তিকা পরিশোধন শিল্পে আধিপত্য চীনের। উইন্ড টারবাইন থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল ব্যবস্থার অন্যতম মূল উপাদান হল এসব খনিজ। তবে এসবের কাঁচামালের জন্য প্রতিবেশী মিয়ানমারের ওপর নির্ভরশীল চীন। সম্প্রতি স্যাটেলাইট চিত্র এবং পানির নমুনা পরীক্ষা করে দেখা গেছে মিয়ানমারে বেড়েছে খনিজ উত্তোলন কার্যক্রম। কাচিন রাজ্যের চীন সীমান্তেও আছে শত শত খনি। মিয়ানমারে উত্তোলন করা বিরল মৃত্তিকার প্রায় পুরোটাই পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠানো হয় চীনে। সেখান থেকে রপ্তানি করা হয় অথবা বিভিন্ন পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি ও সামরিক সরঞ্জামে ব্যবহার করা হয়। তবে যুক্তরাষ্ট্র বলছে কাচিনের জাতিগত বিদ্রোহীরা চীনা শোষণের শিকার, এমনকি তারা যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতেও আগ্রহী। এক্ষেত্রে সেনা সরকার ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে পারে বলেও সংবাদ মাধ্যমে এসেছে। আর এসব দুর্লভ খনিজের দিকে যুক্তরাষ্ট্র নজর দেওয়ায় ভবিষ্যতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে তীব্র দ্বন্দ্বের শঙ্কা রয়েছে। হেভি রেয়ার আর্থস হল এমন কিছু খনিজ যা উন্নত প্রযুক্তির অস্ত্র ও যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়। আর এই দুর্লভ খনিজ খুব অল্প পরিমাণে উৎপাদন করে যুক্তরাষ্ট্র। মূলত আমদানির ওপরেই নির্ভরশীল দেশটি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, বর্তমানে এই খনিজ প্রক্রিয়াজাতকরণের 90% চীনের দখলে। জোহরা চৌধুরী সেতু, ৭১।